তো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোনোর পর দুপুরে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা একটু দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছিলাম। আমরা এখান থেকে নিয়েছিলাম রাজমা চাওয়াল, এছাড়াও কিন্তু বিনামূল্যে অনেক ভান্ডারা আছে, সেখান থেকেও তোমরা খেতে পারো। তারপর আমরা বাড়ির জন্য অল্প কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এখানে মেলা অর্থে সেরকম যেমন আমরা বুঝি সেরকম মেলা কিন্তু এখানে নয়, এখানে ওই ঠাকুরের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। আর আমরা অনেকটা হেঁটে, প্রায় 8-9 কিলোমিটার মতো হেঁটে তারপর বাইক পেয়েছিলাম, কিন্তু পেয়েও কোনো লাভ হয়নি, কারণ এত জ্যাম, মানুষ, বাইক, অটো, আর এখানে যা দেখছো সবই কিন্তু যারা মেলায় গেছিলো তাদেরই ভিড়। তো ওখানে ওই র্যাপিডোর সাথে আমি কথা বলছিলাম, যিনি চালাচ্ছিল ওই ড্রাইভার বলছিল যে এখানে 1.5 মাস ধরে সরকারি নির্দেশে স্কুল, কলেজ, বিভিন্ন অফিস, শুধুমাত্র ইম্পর্টেন্ট অফিসগুলো খোলা, বাদবাকি কিন্তু সবই বন্ধ। করোনার সময় যেমন সব অনলাইন হচ্ছিলো সেরকমই অনলাইন হচ্ছে, কারণ সাধারণ পাবলিকের ভিড় যদি বেরিয়ে যায় আর তার সাথে শরণার্থীদের ভিড়, তো মানে অবস্থা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তাই জন্যই সরকার এই পদক্ষেপটা নিয়েছে। তো তারপরে ওই জ্যামটা কাটিয়ে আমরা মেন হাইওয়ে ধরলাম, আর ঠিক টাইম মতোই আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছিল, আর আমরা ঠিক টাইম মতোই আমাদের ট্রেন পেয়ে গিয়েছিলাম। তো টিকিটও আমরা তৎকাল করেছিলাম, আর আসার ফেরার টিকিটও এসিতেই ছিল। তো ওপর থেকে ব্রিজ থেকে আমরা লাস্ট বারের মতো কুম্ভ মেলাটাকে দেখে নিলাম। দেখো রাত্তিরের কুম্ভ কি অপূর্ব লাগছে দেখতে। তো আমরা সবাই ওখানে প্রণাম করে নিলাম, জানি না আর কোনোদিন আসার সুযোগ হবে কিনা। এই মহাকুম্ভে তো আর জীবনেও আসতে পারবো না, কিন্তু 12 বছর পর আবার যে কুম্ভ হবে সেখানে যদি ভগবান টানে অবশ্যই যাব। ফেরার ট্রেনটা একটু লেট ছিল, তাও আমরা সেফলি ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম। আর যেহেতু রাতের ট্রেন ছিল, তো সেক্ষেত্রে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিল, কারণ দিনে প্রচুর জার্নি হয়েছে, আর ওখানে আরপিএফরা প্রচুরভাবে হেল্প করেছে আমাদের। তারপর আমরা 6-7 ঘন্টা লেটে প্রায় হাওড়া পৌঁছেছিলাম। তো আমার কুম্ভের জার্নির অভিজ্ঞতা তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।